এখানে যাদের অবহেলা আছে সিভিল সার্জনকে উদ্যোগ করতে বলেছি আমি এখান থেকে, কারণ ওনার পুরো খেয়ালই নেই আমার এখানে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন পাইনি। সারা বাংলাদেশ ব্যাপী আমরা স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার লক্ষ্যে আমরা সমস্যাগুলি নির্দিষ্টকরণ করতেছি সমাধানের লক্ষ্যে। তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা দায়িত্ব গ্রহণ করেছি মাত্র 6 মাস, এখন পরিপূর্ণ হয়। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে স্বাস্থ্য খাতের উপর কোনো রকম নজর দেওয়া হয়নি। যা কিছু দিয়েছে টাকা বরাদ্দ করে ওদের নিজেদের লোকজন টাকা এনে চলে গেছে, ভঙ্গুর অবস্থায় বিল্ডিংগুলি ফেলে দিচ্ছে। কোনো যন্ত্রপাতি কিনে নেই, যা কিনেছে অতিরিক্ত টাকা কিনে টাকা আত্মসাৎ করেছে, বিদেশে পাচার করেছে। আমরা এই ভঙ্গুর অবস্থা থেকে স্বাস্থ্য খাতকে উঠানোর জন্য চেষ্টা করছি। এখানে আপনাদের একটা বিল্ডিং হচ্ছে, আপনারা জানেন আমাদের শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়া রহমান সাহেব ক্ষমতা আসার পরে সর্বপ্রথম বাংলাদেশে 31 শয্যা হাসপাতাল 19 থেকে 31 করে গ্রাম এলাকায় উপজেলা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা এসে থেকে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল উন্নীত করে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 101 শয্যা করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। সারা বাংলাদেশে একবারে আমরা করতে পারবো না, আমাদের টাকার সংকট আছে। এই বছর আমরা যতগুলি নেব তার মধ্যে আপনাদের হ্যামচর এলাকা ইনশাল্লাহ 101 শয্যা। আমরা আরেকটা প্রোগ্রাম নিচ্ছি, গ্রাম এলাকায় একটা হেলথ হাব করতেছি। প্রতিটি ওয়ার্ডে 3টা করে কমিউনিটি সেন্টার, কমিউনিটি হেলথ ক্লিনিক থাকে বা ফ্যামিলি কেন্দ্র থাকে। আমরা একটা করে নতুন বিল্ডিং করতেছি, বিল্ডিং বা যেগুলি নতুন পুরান আছে এগুলোকে সুন্দর করতেছি। ওইখানে ডাক্তার থাকবে, আমাদের 3 ওয়ার্ডের রোগী দেখার জন্য ডেলিভারি রুমও থাকবে, যেটা আপনি বললেন ডেলিভারি রুম ওইটাও থাকবে। আমরা আপনাদের এই ওয়ার্ড ভিত্তিতে আমরা হেলথ হাবটা করতেছি, মানে প্রাইমারি হেলথ কেয়ার, এটার আন্ডারে ফ্যামিলি প্ল্যানিং, তারপর হেলথ কেয়ার যারা পরিদর্শক সব আমরা এক করে একটা হাবের আন্ডারে, একটা ছাতার আন্ডারে আমরা কাজ করাবো। ওইটার নাম হচ্ছে ফ্যামিলি হেলথ কেয়ার। তার অধীনে এরা কাজ করবো। ওদের জন্য প্রতি 3 ওয়ার্ডে, পুরানো 3টা ওয়ার্ড ছিল, এখন তো ভেঙে 9টা হয়েছে, ওই প্রতি 3টে ওয়ার্ডে এক একটা ওয়ার্ডে একটা করে হাব। ওইটা ইনশাল্লাহ আমি এই হাঞ্চুর উপজেলাকে ওইটা তো আমি ইমপ্রুভ করবো এবং পর্যাপ্ত ডাক্তার দেওয়া হবে। আমি সবকিছু দেখে গেলাম। এখানে যাদের অবহেলা আছে সিভিল সার্জনকে উদ্যোগ করতে বলেছি আমি এখান থেকে, কারণ ওনার পুরো খেয়ালই নেই আমার এখানে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন পাইনি, তারপর ডেঙ্গুর ভ্যাকসিন ইঞ্জেকশন পাইনি। এইগুলি যে উত্তর পেয়েছে এতে আমি সন্তুষ্ট হতে পারি। বিএচএফ চিঠি দিয়েছে, উনিও দায় ছাড়া মতো চিঠি দিয়ে বসেছে। একটা রুগী আসছে আমার পুকুরে, আমার মারাও যেতে পারতো, যাক আল্লাহ রহমত করেছে। আমি অর্ডার দিয়েছি ঢাকা থেকে আজকে গিয়ে ভ্যাকসিন আনার জন্য, আমাদের ভ্যাকসিন অভাব নেই। ইউনো সাহেবকে বললো ভ্যাকসিন দিতে পারবে। বাথরুমের অবস্থা দেখেছেন, একটা লেবার রুম ইউনো সাহেব করে দিয়েছেন। আমি এখানে কিচেন রুমের ভিতর থেকে সিলিন্ডারটা বাইরে সরিয়ে নেওয়ার জন্য ইউনো সাহেবকে বলেছি, উনি সেটা করে দেবেন। বাথরুমটাও উনি যে বাথরুম দেখেছি এটা একেবারে কি বলবো যাতা অবস্থা, সেই বাথরুমটা ইউনো সাহেব করিয়ে দেবেন। আর যত তাড়াতাড়ি পারি আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, আমাদের ওই বিল্ডিং এর কাজটা শেষ হবে, নতুন বিল্ডিং এর কাজ শুরু হয়ে জয়েন হয়ে 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে, যেটার মধ্যে নতুন প্যাথোলজি দেবো আমরা, অত্যাধুনিক প্যাথোলজি থাকবে, লিভার রুম থাকবে মানুষের জন্য, তারপর আপনার থাকবে ওই যে ফিজিওথেরাপি সেন্টার আলাদা করে থাকবে। ফিজিওথেরাপির জন্য একজন পুরুষ থাকবে পুরুষের জন্য, মহিলা থাকবে মহিলাদের জন্য। ওই হাসপাতালটাতে আমরা জায়গা খালি রাখতেছি, 10 শয্যা বিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার হবে ক্লিনিক, যেটা আমরা পর্যায়ক্রমে করবো আগামীতে। এখন শুরু হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা হাসপাতালে, 50 শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে হবে ডায়ালাইসিস কিডনি রোগীর জন্য, আর জেলা সদর হাসপাতালে হবে 10 শয্যা ডায়ালিসিস। অলরেডি আমরা মেশিন কেনার জন্য দপ্তর করার কথা বলে ফেলেছি, সবকিছু ফাইনাল হয়ে গেছে, লোকবলও পেয়েছি, ডাক্তারও আমরা রেডি করেছি। তার পরবর্তী পর্যায়ে আমরা আপনাদের উপজেলা লেভেলে এসে করবো ডায়ালাইসিস দেওয়ার জন্য, যাতে কিডনি রোগীদের বাইরে না দিতে হয়। আগামী আমাদেরকে একটু সময় দেন, একটা বন্ধুর অবস্থা থেকে আমরা স্বাস্থ্যটাকে উন্নত করি।